আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার দো জাহানে বাদশা রহমাতুল লিল আলামিন চোখ তুলে তাকালে, ভাইকে তুমি বলে? আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল বলে, হ্যাঁ আমি হলাম হামেলে কোরআন, আর আপনি হলেন সাহেবে কোরআন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার ডান কোলে একটা, বাম কোলে একটা, একবার এটাকে চুমা দেন, একবার ওটাকে চুমা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা বলে পাঠিয়েছে, জিবরাইল যাও আর আমার হাবিবকে বলো, এত মহব্বত আমার আজ যেন প্রাণের সহে না। যাও হাবিবকে বলো, ওই দুটার ভিতরে যেন একটা আল্লাহর হাতে জমা দেয়। এ দুটার মধ্যে একটা যেন আল্লাহকে জমা দেয়। জমা দেওয়ার মানে তার বোঝাইতে আপনাদের হবে না, আমার মায়েরা বোনেরা বোঝাতে হবে না। হযরতে জিবরাইল সাল্লাম বলে, এখনে মহব্বতে চুমা দিচ্ছিলাম, আদর করছিলাম, আর এই ছেলেকে মউতের মুখে ঠেলে দিতে হবে, ইসরাইলের হাতে সঁপে দিতে হবে। কিন্তু আল্লাহ যে যাতে রাজি, আমরাও তাতে রাজি। কি বলেন? আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। এবার চিন্তা করলো বাবা, জিবরাইল সাল্লামকে বলে, জিবরাইল আমি যতই মহব্বত করি না কেন, আল্লাহ যেহেতু বলেছেন আমাকে মানতেই হবে, আল্লাহর অর্ডার আমাকে প্রাধান্য দিতেই হবে। আচ্ছা ভাই জিবরাইল বলো, আল্লাহ ডান দিক কাট নেবেন না বাঁ দিক কাটা নেবে? আমারটাকে নেবেন না আমার বিটির বেটাটাকে নেবে? কোনটাকে আল্লাহ চায়? একবার তুমি আল্লাহরে জিজ্ঞাসা করে আসো। হযরতে জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ গো, আপনার হাবিব তো রাজি হয়ে গেছে, আপনার হাবিব তো খুশি হয়ে গেছে। আল্লাহ একবার করে নামকরণ করে বলে দেয়, ডান দিক কাটা লিবেন না বাম দিক কাটা লিবেন, হোসাইনকে নেবেন না ইব্রাহিমকে নেবেন? আল্লাহর নবী আমাকে বলে পাঠিয়েছে, আমার আল্লাহ তারা বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে এই ব্যাপারে মুক্তার বানাইয়া দিলাও, আমার নবীকে ইখতিয়ার দিলাও, ক্ষমতা দিলাও। আমার নবী যেটা দেবে আমি আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেব। বাবারা, মা বোনেরা, তাহলে দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় তারা হাবিবকে রাজি করতে। खुदा की राजा चाहता है दो आलम, और खुदा चाहता है रिजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सारा जगतेर मानुषेरा আল্লাহকে রাজি করতে চায়, আর আমার আল্লাহ বলছে আমার হাবিবকে আমি রাজি করতে চাই। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব যাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। বেরাদারান ইসলাম, সামনে কেরাম, আমার মায়ের আগো, এই সিদ্ধান্ত যেমন হয়ে গেল, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক জিবরাইল বলেন, নবী গো, এবার আপনার ব্যাপার কোনটা দেবে? আল্লাহ আপনার উপরে সেটাকে ফোন করে দিয়েছে, আপনার উপরে দায়িত্ব দিয়েছে, নবী গো, আপনি কোনটা দেবেন সেটা আপনার ব্যাপার। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী এক মিনিটও লাগলো না, চূড়ান্ত সিদ্ধান্তই চলে আসলো। আমার নবী ভালো করে জানে, আমার নবী ভালো করে জানেন, আমি যদি আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দে, আমার বাঁধি মারিয়া কিবতিয়া কাঁদবে, আর হোসাইনকে যদি দিয়ে দে, আমার পিয়ারি বেটি ফাতেমা, ইতিম বেটি ফাতেমা কাঁদবে। 7 বছরে মাকে হারিয়ে দিয়ে আমার বেটি ফাতেমা মা হারা ইতিম হয়ে গেছে। খোদা গো, আমি সব সহিতে পারি, আমি এতিমের চোখের পানি সহিতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সব সইতে পারি খোদা, আরে মা হারা ছেলে মেয়েদের চোখের পানি আমি সইতে পারি না। এই জন্য আমিও তো ছোটকালে মাকে হারিয়েছে, মায়ের পেটে থেকে বাবাকে হারিয়েছে। মা হারা কত ব্যথা, বাবা হারা কত ব্যথা, ওটা আমাকে বুঝাতে হইবে না। কাজী আমার নবী দেখলেন, আমার ফাতেমাকে যদি হোসাইনকে দিই তাহলে আমার ফাতেমা কাঁদবে। শুধু ফাতেমাই কাঁদবে না গো খোদা, ফাতেমা যদি কাঁদে এই জমিনে
জান্নাতে হুরিরা কাঁদবে খোদার জান্নাতে। অতএব আমি হুরিদের কাঁদাতে চাই না, আমার ফাতেমাকে দুঃখ দিতে চাই না, ফাতেমাকে কাঁদাতে চাই না। আমি আমার নিজের বেটাকে দিতে পারি, আমার হোসাইনকে দেব না। বাবারা, আমার মা বোনেরা, কথা শেষ হয়ে গেল। ও ভাই জিবরাইল, যাও যাও, আমার আল্লাহ তাআলাকে বলো আমি আমার নিজের বেটাকে দিতে রাজি, আমার নাতি হোসাইনকে দেব না। আরে কোন হোসাইন? নামাজ পড়াই অবস্থায় যে নাতি পিঠের উপরে চড়ে গেলে আমার নবীর সেজদাকে লম্বা করে দেয় রে বাবা। কেন বলেন তো? আল্লাহু আকবার বলে যদি আমি সেজদা থেকে উঠে যাই, আমার নাতি ধাপ করে পড়ে যাবে, আমার নাতি কাঁদবে মসজিদে আর তার মা কাঁদবে বাসাতে। এই সে হুসাইন। কাজে আমি আমার নাতিকে দিতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেল, ফায়সালা হয়ে গেল। এই কথা বলার মাত্র 3 দিন পরে রে বাবা, 3 দিন পরে নবীর বেটা হযরত ইব্রাহিমের যেন ইন্তেকাল হয়ে গেল। জরনায়ে জালানা ইসরাইলের শালা প্রাণ পাখি বাবা হরণ করে নিল, বার করে নিল। উনি বাবা ইন্তেকাল হয়ে গেল। ও বাবারা, মায়েরা, ইব্রাহিম যখন ইন্তেকাল হয়ে গেল, বাবারা যতই যা বলি না কেন, বেটা মারা গেলে একটু ব্যথা হবে রে বাবা, বেটা মারা গেলে একটু দুঃখ হবে, বেটি মারা গেলে একটু মনে কষ্ট হবে, বিবি মারা গেলে একটু কষ্ট হবে, দাদা দাদি মারা গেলে কষ্ট হবে, তাতে যে যাই বলুক না কেন। হাজার সুবহানাল্লাহ, আপনারা যেন হবেন না বেজার। আচ্ছা বাবা, কালেকশনের এটা জালসা, কি বলেন? তো 1000 টাকা কামরুজ্জামান, উনি জামানার চাঁদ, 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন মনস্কামনা পূর্ণ করে। আর হেমাজুদ্দিন সাহেব, উনিও 500 টাকা আমি না চাইতে দিয়েছে। আর বেনামে একজন আর 500 টাকা দিয়েছে। আর সাজ্জাদ আলী কালোখালী 500 টাকা। আচ্ছা, সাত্তার কসিমউদ্দিনের জন্য দোয়া চেয়েছে 2000 টাকা। বাস এতটুকু হয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বেনামিতে একজন 700 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোজামের লাইন পাড়ার 500, মাশাআল্লাহ, বেনামি 500। বাস এইগুলো আপনাদের জমা হয়েছিল। আর এবার আপনারা জমা করবেন, আমি ওর মোকা বুঝে চাইবো, আর আপনারা দেবেন। আর এবার দেখছি আমার কমিটি বক্তা একটু বেশি বলে ফেলেছে। 2 ঘন্টা করে বললে ভোর 4:30 বাজবে, হিসাব করলাম ঘড়ি দেখা। 2 ঘন্টা করে বলে 4:30 বাজবে, 4:45 ফজর আজান, 4:20-25 পুনরায় জামাত হচ্ছে আমাদের বেড়াদার হিসেবে। এদিকেও লক্ষ্য করতে হবে। তবে মারাত্মক ব্যাপার হলো, যেটা নতুন বক্তা রেখেছে শিলিগুড়ি চোপড়া থানা থেকে, নতুন মুখ হযরত আল্লামা মৌলানা ইব্রাহিম রাজা। জিজ্ঞাসা করলাম, বাবু কোথায় বাড়ি? তো বললে যে আমার বাড়ি শিলিগুড়ি। আমি বললাম, বাবু শিলিগুড়ি বলতে কোথায়? বলছে দাসপাড়া। দাসপাড়া তাহলে চোপড়া। হয়তো ছেলে নতুন, আমাকেও চিনে না, আমিও চিনি না। তো বলে যে চৌপড়া। আমি বললাম, রে বাবা, 34 বছর থেকে জালসা করে তোর চৌপড়া, ঝোপড়া, ইসলামপুর কোনো জায়গায় হেলালের বাকি নাই। হ্যাঁ, যখন নামটা বলেছে তখন বুঝে গেছে এই মৌলবিটার নামই হেলাল। তো যাই হোক, একবারে চমচম রসগোল্লা বক্তা এবার এনেছে কমিটি, যে বারবার তো হেলাল আসছেই, তো একটা নতুন বক্তার মুখ দেখায়, তাই এসেছে। আমার পরে পরে চলে আসবে, আপনারা শুনতে থাকবেন। মুকুল শেখ, উনি বলছেন আমি টাকা নয়, 4 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আপনি তাই দেন। 5 বস্তা দিলে আরো ভালো হতো। মাশাআল্লাহ। 4 বস্তা সিমেন্ট উনি আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তা দান কবুল করো, হায়াত দারাজ করো, মনস্কামনা পূর্ণ করো। আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, বাবা রে, তাহলে আল্লাহকে রাজি করার জন্য নিজের বেটাকে পর্যন্ত দিয়ে দিল বাবা। আর আমরা যারা বসে আছে এখানে, একটু আল্লাহকে রাজি করার জন্য বেটা দেওয়া দরকার নেই, বেটি দেওয়া দরকার নেই, নাতি দেওয়ার দরকার নেই, পোতাকে দেওয়ার দরকার নেই, একটু আল্লাহর রাহে খোদার ঘরের জন্য কিছু দান করবেন। বাস, সিলিং ফ্যান, রোহিত একটা সিলিং ফ্যান দান করবে বাবা। হ্যাঁ, মাশাআল্লাহ, গরমের দিন ফ্যানের দরকারও আছে। মসজিদে অনেক আপনারা দান করেছেন, চোখের সামনে ঝলমা করছে, সুন্দর মসজিদের কাজও হয়েছে, আর অনেক কাজ বাকি আছে। আর বেনামিতে একজন আর 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2000 টাকার দাতা আজিজুল হক সাহেব নগদে 500 টাকা উনিও দান করেছেন। আল্লাহ তাআলা তুমি সকলের দান কবুল করো, আমিন সুম্মা আমিন।
আর একজন বেরাবি 50 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইজানেরা, আমি ওয়াজের একটু গোড়াটা এখনো সূরার তর্জমাটাই করা হয়নি, কারণটা বলতে বলতে সানুরজুলটা বলতে বলতে টাইম গেল। তো ভাই এর মধ্যে ওর রাত্রিয়তার কম হয়নি, 10টা বেজে গেল, 10টা 5। বাবারা 9:30টায় উঠেছি। তা আসুন আল্লাহর ঘরের জন্য আপনারা দানও করেন, আর এদিকেও মন দেন, কিছু শুনেন আর কিছু জানেন। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, বহু জিনিস জানবার আমাদের এখনো বাকি আছে। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, তো আচ্ছা ঠিক আছে, আপনার ঘড়ি আছে জানেন বোধহয়। এত বেরাদারান ইসলাম সবাই ডেকে রাও। যাই হোক, এত ঘর থেকে বেরিয়েছিলাম যে 9:30 বাড়ি হানে, ওইখান থেকে ঘর থেকে পাগড়ি বেঁধে তখন থেকে ধরে নিছি। তো যাই হোক শুনেন, তো বেরাদারান ইসলাম সবাই ডেকে আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা যারা তৈরি হয়ে এসছেন, দান দেবেন, দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ, আমার দোস্তরা বুজুর্গরা। তো এই কথা বলার 3 দিন পরে বেটা ইব্রাহিম ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবা, বেটা মারা গেছে, বেটা বাবা মারা গেলে দুঃখ একটু হবে, এর মনে কষ্ট বাবা হবেই। যতই যা বলি না কেন, আমার নবীর মনে কষ্টের উপরে কষ্ট। এই কাফেরেরা, ওই বাবারা, ওই বেদিনেরা, ওই মদিনার কাফেরেরা বলছে নবীর বেটা মারা গেছে, তার মানে নবীর বংশে ভিটাতে বাতি জ্বালাবার আর কেউ থাকলো না। নবী হলো নাশালচ্যুত হয়ে গেল, বংশচ্যুত হয়ে গেল, নবী লেজ কাটা হয়ে গেল। এই কথা নবীকে কাফেরেরা বলা কহা করছে। নাউজুবিল্লাহ। আড়মারি আমার হই আড়মারি, সুবহানাল্লাহ। হ্যাঁ, আশেক শেখ উনি আড়মারি থেকে 4000 টাকা দিয়ে যে তোদের কাহার পাড়ায় জালসা করলাম, মনে হয় 20 তারিখ মুআজ্জাজ সামাইন। তো যাই হোক, আশেক সে আড়মারি থেকে 4000 টাকার দাতা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ আশিস জিন্দাবাদ। আড়মারি বাড়ি, আল্লাহ তাআলা দান কবুল করো খুব তাড়াতাড়ি। আর সামান প্রধান, আচ্ছা রানিং প্রধান, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে প্রাক্তন প্রধান, ঠিক আছে। রানিং হলে একটু চাপাচাপি করতাম। সামান প্রধান সাহেব বেচারা আল্লাহর ঘরে জোরে 5 ব্যাগ সিমেন্ট দান করেছে, আলহামদুলিল্লাহ। আর বেনামিতে আর একজন 500 টাকা দিয়েছে, তাহলে 5 বস্তা, আগে একটা দিয়েছে 4 বস্তা, তাই না? 4 বস্তা, 9 বস্তা হল। আর 11 বস্তা আবার গাউস পাকের ওয়াসিলা, এটা দিয়ে দেন তো বাবা। এই 20 বস্তা সিমেন্ট হবে, একটা দোয়া করে দিই। আর বেচারা আড়মারি থেকে এসে 4000 টাকা দিয়েছে। এই এলাকার কোন একটা খোদার বান্দা মর্ত মুজাহিদ নাই যে হেলাল রে আড়মারি থেকে 4000 টাকা দিতে পারলে আমার দেশে মসজিদ আমি কেন পারবো না? আমি 5000 টাকা দিব। দেখেন তো এরকম করে আল্লাহর বান্দা একটা আছে কি? যদি আছে তো তাড়াতাড়ি করে আসেন, আর আমি একটা দোয়া করে দিই। এর আগে দান আপনারা করেছেন, দোয়া কিন্তু হয়নি। এবার হাত তুলে তুলে দোয়া আপনাদেরকে নিয়ে করবো। বেরাদারান ইসলাম নাম বলো, ফিরোজ, মোহাম্মদ ফিরোজ শেখ কালোখালী, সুবহানাল্লাহ। হেলাল 5 বস্তা বলছিল, উনি বলছেন আমি 10 বস্তা দেবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মোহাম্মদ ফিরোজ শেখ জিন্দাবাদ, কালোখালী। 10 বস্তা সিমেন্টের দাতা। হাসিবুল 500, আচ্ছা ঠিক আছে। আগে ক বস্তা বলছিল? 9 না? 9 আর 10 কত হলো? একটু গালে গণেশ ভাই, তাহলে 19। সুবহানাল্লাহ। আমি বলেছি 20 বস্তা হলে একটা দোয়া করব। আচ্ছা এরকম ভাই আমার ফিরোজের মতো একটা কেউ নাই ভাই, 10 বস্তা আপনিও পেরে যাবেন। দেখেন তো নতুন বক্তার বক্তব্য আপনারা শুনবেন, যদি আছেন মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করে আসা। আরে জিন্দেগি বানাল গে, জিন্দেগি বানাল গে, কাহা কে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে জিন্দেগি বানাল গে, हम जिंदगी बना गे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा
देंगे कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह जिंदगी बना लेंगे जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह সুবহানাল্লাহ। নাই বাবা 19 বস্তা হয়ে গেছে, আর একটা বস্তা কেউ দিলে তো 20 হয়ে যায় ভাই। মা বোনেরা, আপনাদের মধ্যে থেকে কেউ যদি এক বস্তা পারে ফাট করে দিয়ে দেন তো এক বস্তা, চাইছি 5 বস্তা দিচ্ছেন 10 বস্তা, ফিরোজের মতো একটা পেলে তো বাবা 30 বস্তাই হয়ে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো ভাই নেই 5টা বস্তা সিমেন্ট দেবেন, 5 করে 10, 2টা বস্তা দেখি। দুজন ভাই তো হাত তোলে তো লম্বা করে, আমি দোয়া করবো হেলাল রে। হ্যাঁ, আজকে এই মাহফিলে যত লোক আছে আল্লাহ গো, আমি তাদের সামনে সাক্ষ্য দেবো কাল হাসরের দিন এই হাত লম্বা করেছে, আর যার হাত হবে লম্বা সেই তো যাবে জান্নাতে। ডাক বাংলা আরশেদ শেখ 2 বস্তা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, গোটা মির্গি মাদ্রাসার কালেকশন করে বেচারা, সুবহানাল্লাহ। তো উনি 2 বস্তা দিয়ে দিয়েছে, 21 বস্তা হয়ে গেছে বাবা, 21 বস্তা হয়েছে। রাজু কোথায় বাড়ি? এই যে রাজু বলছে এই ছেলেটা, দেখেন তো, রাজু নামে 3 বস্তা এখানে বাড়ি। আচ্ছা ঠিক আছে, বসেন। এই কোন রাজু? আচ্ছা ঠিক আছে, রাজু শেখ মারহাবা। উনি বলছেন আমার 3 বস্তা থাকলো, 21 সাথে 24 বস্তা হলো। আসেন। আচ্ছা, এনামুল সাহেব 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত, এনামুল হক সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। কায়ুম শেখ আব্দুল কায়ুম, উনি বলছেন আমার 2 বস্তা থাকলো, তাহলে 24 বললাম না, 24 আর দিয়ে 26, মাশাআল্লাহ। একজন আর 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। 26 বস্তা হয়েছে বাবু, আর 4টা বস্তা হলে কোরআন 30 পারা ইনশাআল্লাহ 30 বস্তাই হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ, 4টা বস্তা। একটু মেহেরবানি করে আপনারা 2 করে হাত তোলেন, এক জনাতেই 4 বস্তা পারবেন, কিন্তু যদি কষ্ট হয় 2টা করে। আর কত বাজে এই বাবু? আচ্ছা, ওই গতবার যে আমার মা বোনদের কাছ থেকে কালেকশন করে এনে দিয়েছিল, হাজির সাহেবটাকেও দেখছি না এবার। আর আপনাদের কেউ যদি থাকে তো যান, মা বোনের 1 বস্তা দিলে এখানে নিয়ে এসে নামটা বলেন, তাহলে তো হবে। মায়েরা তার এখানে উঠে আসতে পারবে না। মন কারণ কের জব হাম সে, মন কারণ কের জব হাম সে সওয়াল पूछेंगे फौरन जवाब दे देंगे कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह जिंदगी बना लेंगे जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह सुभान अल्लाह। अच्छा, रेकाउल हार्डवार 5 বস্তা শিবিরে দাদা, নারে তাকবীর নারে রিসালাত, রেকাউল হার্ডওয়ার 5 বস্তা শিবির। তাহলে লাগতো কয় বস্তা বলে? 26 আর 5 কত হলো? এই 9টা 40, 26 আর 5 31, 26 আর 5 হলো 31। ফের তো গন্ডগোল। সুবহানাল্লাহ। দোয়াটা যে করবো তো কোনো লাইন পাওয়া যায় না জি। হ্যাঁ, 30 হচ্ছে তো 1 বস্তা বাড় হয়েছে, 20 হয়েছে তো ফের 1 বস্তা কমে গেছে, এ হয়েছে হাল। তাহলে কত হলো? 26 আর 5 হলো 31 বস্তা হয়েছে। আর 9 বস্তা দিয়ে আল্লাহর রহমতের এই যুবকেরা, এই বাবু এসে দেখতো এটা 2 বস্তা 1 বস্তা করে 4টে বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। তাহলে 35 বস্তা কমসে কম হবে। কারণ আমার নবীর বয়স যখন 35 বছর, ওই সময় একটা মারাত্মক ঘটনা মক্কা শরীফে ঘটেছিল। কি ঘটেছিল জানেন? আপনারা মসজিদের উন্নতি গল্পে জালসা, আর এই কাবা শরীফ, যে কাবা শরীফে এবার কম বেশি 25-30 লাখ হাজি গিয়েছিল ওই কাবা শরীফ তপ করতে। তো এই কাবা শরীফ 10 বার নির্মাণ করা হয়েছে। তো একবার নির্মাণ করার সময় কাবা শরীফের গায়ে একটা পাথর লাগা আছে, জান্নাতের পাথর। এটার নাম হলো হাজরে আসওয়াদ। এই আসওয়াদ পাথরে হাজিরা চুমা দেয়। বেরাদার, এই পাথরটা খুলে রেখে কাজটা মসজিদের কমপ্লিট করার পরে, সুবহানাল্লাহ, ওখান থেকে বললো আচ্ছা সুমি বিবি, সুবহানাল্লাহ, 4 বস্তা শিবে, নারে তাকবীর নারে রিসালাত, সুমি বিবি জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মেয়েদের বেলায় জোরে বলবেন, মনটা খুশি হবে।
হ্যাঁ 4 দিয়েছে, এবার 8 দিয়ে দিবে। সুমি বিবি 4 বস্তা, তাহলে কত হলো? আগে কত বছর 35 বস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে 35 হেশামুদ্দিন সুবহানাল্লাহ, হেশামুদ্দিন বাইলাপাড়া, তাই বলেন তো? হেশামুদ্দিন বাইলাপাড়া, উনি বলছেন আমি 10 বস্তা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, হেশামুদ্দিন সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা। কত হলো তাহলে? 45। মর্দ মুজাহিদ, চকচকে চেহারা ছেলের, বলো নাম নাই, 1000 টাকা দিয়েছে, নগদ টাকা 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার এই ছেলে দানকে আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন। কোনটা? ও মৃত্যু ইসলামের নামে, তাই বল, ও কবর থেকে কাম করে দিবে। মৃত্যু ইসলামের নামে 500 টাকা দিয়েছে, যে মৃত্যু ব্যক্তির জন্য একটু যেন দোয়া করে দেয়। চাই লোকটা বেদা উঠছে কেনে, একটা হাড়ি মাড়ি লিয়া বুঝতে পারেননি। কে বিবি? নূরে খা বিবি, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নূরে খা বিবি জোরে বলে জিন্দাবাদ। উনি বলছেন আমার 5 বস্তা থাকলো। হ্যাঁ সুবহানাল্লাহ। সুমি বিবি দিলে 4, আমার 5 থাকলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখে তাহলে 5 বস্তা কত হলো? কত হলো? হ্যাঁ 50। ঠিক আছে, হিসাব রাখতে বেটা। 50 বস্তা হলো, মারহাবা। 50 কি বলছিলাম, 40 বস্তা হয়ে যাবে, সেখানে 50 বস্তা হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, শোভনবরী মাঠপাড়া শালানুর বেওয়া, উনি বলছেন আমার 2 বস্তা থাকলো। ঠিক আছে, যেটা পারবেন মা উঠে দেবেন, কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, তাহলে 52 বস্তা হলো বেরাদারান ইসলাম, সাময়িকেরা, আমার ভাইয়ের আব্বা জানেরা দিয়েছেন, তার একটু দিয়ে এলেন, আমি একটু দোয়া করি। 52 বস্তা হয়েছে, আর 3টা বস্তা কে পারবে? 55 বস্তা হয়ে যাবে। বেরাদারান ইসলাম, সাময়িকেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, 35 থেকে 55 হয়ে যাবে। 52 বস্তা হয়েছে। আমার মা বোনেরা যারা বসে আছেন, আর 3টা বস্তা কে পারবেন বলেন তো দেখি, তাড়াতাড়ি করে বলুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেখান থেকে একজন বাবজি আমার 200 টাকা দান করেছে, আল্লাহ তাকে 2000 টাকার নেকি দিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। আসুন আমার দোস্তরা, বুজুর্গরা, আমার আম্মা জানেরা, আমার মায়েরা বোনেরা, শাহিন হাফেজ 3 বস্তা, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। শাহিন হাফেজ সাহেব উনি বলছেন আমার 3 বস্তা, তাহলে কত হলো? 55 বস্তা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 55 বস্তাই বলেছিলাম বাবা, 55 বস্তা হয়েছে সিমেন্ট। আর যদি কেউ আছে তো বলেন, নইলে আমি আরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া এলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে আর কান্দে যায়, খোদা তাআলা দেখতামাও ফারেশতাদের, তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাবা আমি 2টো লাইন আছে বলে একটা দোয়া রাখবো। আর ইমরান হাজী সাহেব, মারহাবা, উনি 2 বস্তা দিয়েছেন। তাহলে আচ্ছা বাবরা দিল, আচ্ছা গণা হয়ে গেছে 5190। আমার মা বোনের দিয়েছে 5190 টাকাই দেখে দিয়ে পারি, নগদ টাকা। সিমেন্ট দিয়েছে, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বোনেরা, বেটিরা জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনের হায়াতকে দারাজ করে, জোরে বলুন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। হবে কি? আচ্ছা ঠিক আছে, নাম বলে দেরি হবে, সময় লাগবে, এখানে টোটালটা বলে দিই। আগে ক বস্তা হয়েছে বাবু সিমেন্ট? 55। 55 পরে যে আবার কিনা দিলে জি, শাহিন হাফেজ 3 বস্তা দিয়ে 55 না? আচ্ছা, আর খবর শুনে বাবু শুনো, 55 আমার মা বোনেরা দিয়েছে আবার 11 বস্তা, বড় পীরের ওসিলা, সুবহানাল্লাহ। তাহলে 11 আর 55 কত হলো? 66। আবু কালাম শোভন নবীর 2 বস্তা, তাহলে 11 দিয়ে 13, হিসাব রাখো ওদিকে 55। আচ্ছা, মাইনুল হক শোভন নবীর 2 বস্তা, 15 বস্তা লেখা হয়েছে। আচ্ছা, নূর হোসেন সাহেব আগে লেখালেন তো,
আচ্ছা, নূর হোসেন সাহেব হচ্ছে আমারও দুটো অবস্থা থাকলো, তাহলে 15 দিয়ে 17 দিকে 55 আছে, হিসাবে গন্ডগোল লাগাইও না বেরাদার, তাহলে 17 বস্তা হয়ে গেল এদিকে, আর ওদিকে আছে আপনার 55 বস্তা, 2 বস্তা, 2 বস্তা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাত পোহালো দেন ফহরালো বাবা, রাত পোহালো দেন ফহরালো, আর তো সময় নাই গো পিতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। বেনামিতে একজন আর 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আর ওদিকে 55, এদিকে হলো 17 বস্তা হয়েছে বাবা। হ্যাঁ, 17 আর 3টা বস্তা দেন, তাহলে এদিকে 20 হয়ে যাক, আর ওদিকে 55 75 বস্তা হবে নাকি বলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি করে, দেরি করবে। 3 বস্তা আর হলে 3 বস্তা হলে 75 বস্তা হবে, মানে বেরাদার ইসলাম সামনে কেরাম, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়, খোদার দারি ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়। আচ্ছা, মারহাবা। বেনামিতে একজন 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, বেনামিতে 1000 টাকা দিয়েছে, নগদ টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর বাবা 3 বস্তা সিমেন্ট আছে, আল্লাহ আল্লাহ, তাহলে 75 বস্তা হবে ইনশাআল্লাহ। দিবেন? আব্দুল সুবহান সাহেব উঠে বলে যান, আমি 3টা দিয়ে দিলাম, হোক মসজিদের কাজ। 75 বস্তা হলো। কত আছে? আচ্ছা, 5000। কি যে নাম? মাদ্রাসা কেশিয়ার সাহেব আনোয়ার হোসেন সাহেব, সুবহানাল্লাহ, 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবর্ণবীর কি হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি সাহেব আনোয়ার হোসেন সাহেব, জোরে বলো জিন্দাবাদ। কেশিয়া সাহেব না, একটি ঘোষণা, যারা খাওয়া দাওয়া করবেন, ডেলিগেটের কাউন্টার আছে মসজিদের পূর্ব দিকে, গ্যারেজের পাশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই গ্যারেজের পাশে টিকিট দেওয়া হচ্ছে, টাকা বার কর, ভাড়া পার টিকিট কাটেন, আর ভাড়া ভাড় ঢুকেন, সোজা হিসাব। জবার পাবেন তবার খান, যেহেতু টিকিট দিয়ে খাবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আনোয়ার হোসেন সাহেব নগদ 5000 টাকার বান্ডিল দিয়েছে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে, প্রতিষ্ঠানের বাবা কত খেদমত করে। আমিন, আল্লাহুম্মা আমিন। শামাউন লেখেন তো। আচ্ছা, শামাউন শেখ বলছে আমার 3 বস্তা থাকলো, মারহাবা। শামাউন শেখ 3 বস্তা। বলরাম না, আর মহরম ঘোষ দুধের ব্যবসা করে, মহরম ঘোষ, উনি বলছেন আমার 4 বস্তা থাকলো। তাহলে বাবজি কিন্তু 3 বস্তা দিয়ে আগে 20 বস্তা পুজিয়েছে, তাহলে এখানে 4 আর 3 দিকে 75, আর 4 আর 3 7, মানে আর 3 বস্তা হলে বারে হবে 85 বস্তা। দেখেন, হিসাবও চলছে, কাজও চলছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 3টা বস্তা দিলে 85 বস্তা হয়ে যাবে, তারপর 10 বস্তা আবার দেখা যাবে। একটু চাট করে বলো তো ভাই, তাড়াতাড়ি করে 3টা বস্তা ইনশাআল্লাহ কি বলে 85 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আসেন আমার ভাইজানেরা, আব্বা জানেরা, সুবহানাল্লাহ। এতেমে যে সেবা করে, তাহার গোনা মিটে যায়, খোদার দারে পারের দ্বারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না, আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বেনামে 100 টাকা দান করে 500, আরো একজন 500 টাকা দিয়েছে বেনামে। আচ্ছা, তাহলে দোয়া করার টাইম হয়ে গেল। বাবা কত বলছিলাম, ক বস্তা কি বলছিলাম? 83 হয়েছে না? 80
82 আছে, ঠিক আছে 82। হ্যাঁ 82, তার মানে 17 বস্তা হলে হবে মনে হচ্ছে 18 বস্তা। 82 হয়েছে, তার মানে 18 বস্তা লাগবে 100 বস্তা পৌঁছতে। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা দোয়া করবো একবারে চমচম করে গাঢ় করে, আরো 18 বস্তা সিমেন্ট লাগবে। আমার দয়া নবী মোস্তাফার বেটা ইন্তেকাল করেছে, বুকে ব্যথা হয়ে গেল। জিয়ারুল মাস্টার হারওয়ারে মালিক, তিনি বলছেন আমার 5টা, তাহলে 18 মধ্যে 5 যদি কমে যায় থাকলে 13। ওদিক দিয়ে ভিড়ান, এদিক দিয়ে ভিড়ান, এক জায়গাতেই ভিড়বে, ঠিক হচ্ছে কিনা হিসাব? 18 বলছিলাম। হ্যাঁ বাবারা, তাহলে 18 মধ্যে 5 কমে গেল, আর লাগবে মাত্র 13 ব্যাগ। সুবহানাল্লাহ, কে পারবেন দেখেন 13 বস্তা হলে বাবা। আর ওই কাফেরেরা আমার নবীকে লেজ কাটা দম বরিদা বলছে, আমার আল্লাহ তখন সূরাটা কোরআন লাজ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নবী গো আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছে। আচ্ছা, টুনু ঠিকাদার দোয়া চেয়েছে, নগদ 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। টুনু ঠিকাদার সাহেব জোরে বলে জিন্দাবাদ। নগদে 3000 টাকা দাতা, উনি নগদ দোয়াও চেয়েছে বাবা। ওনার অশিলেনে সবার জন্য দোয়া করে দেবো, কথাটা বলে নি। আর এদিকে 13 বস্তা বাকি আছে, একজন আর 200 টাকা দিয়েছে। জি মেরির গিয়াসাথী, আচ্ছা মির্গির গিয়াস হাজি সাহেব, উনিও 500 টাকা দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গিয়াস হাজি দান আল্লাহ তুমি কবুল করো। আমি এই বাবু রে, আর 13টা বস্তা লেগে অপেক্ষা করছি বাবা, একটু তালবাহানা করছে, 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আছে আচ্ছা, জোনায়ের 4 বস্তা, তাহলে আর লাগবে 9 বস্তা। 9 বস্তা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর 9 বস্তা জোনায়েদ দরকার লেখা আছে, জোনায়েদ দিয়েছে 4 বস্তা, আর লাগবে 9 বস্তা, তাহলে কিন্তু হয়ে যাবে বেরাদারান ইসলাম 100 বস্তা পূর্ণ সিমেন্ট। আর টাকা পয়সা ফ্যান যা কিছু দিয়েছেন সেটা তো আপনাদের ধরাই রয়েছে বাবা। তো আল্লাহ কি বললো, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে অনেক অনেক গুণে গুণান্বিত করেছি। আও যে কাউসার আপনাকে দান করেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। কোরবানি করলেন তো করেননি? কোরবানি করেছেন, কিন্তু বাপ মার কবরটা জিয়ারত করেছেন তা করেননি। একবারে নামাজ পড়ায় সেবার নামার এলে টুপি মাথায় দিয়া, হ্যাঁ খাসি লিয়া চললে মোড়লের লাছে, বাপ মার কবর খানা জিয়ারত করে না। আচ্ছা সেদিন না হয় পারলেন, তার পরের দিন গোশত মত খাইয়া করলেন না, ও বেশা হয়ে গেছে তাই মনে করছে। বাবা রে, ঈদ বকরা ঈদ হোক না কেন, বাপ মা তাকিয়ে থাকে বাবা কবর একটু দোয়া পাবার জন্য, ছেলেদের মুখখান একটু দেখার জন্য, কিন্তু আমরা দুনিয়া লিয়ে ব্যস্ত থাকে, বাপের কবরে গিয়ে দাঁড়াবার টাইম হয় না বাবারা, আমার মা বোনেরা। তাই আল্লাহ পাক বললো, হাবিব গো ওরা কি বলছে দেখে লাভ নাই, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। ইন্না শানিয়াকা শানিয়াকা হুয়াল আবতার, আর যারা বলেছে লেজ কাটা, আসলে তারাই হলো লেজ কাটা, তারাই হলো আমার নিকটে দম্বরিদা। আল্লাহ কাফেরদের জবাব দিয়ে দিয়েছে বাবা। আল্লাহ বলে, হাবিব আমার 1,24,000 পয়গাম্বার, আমি কাউকে হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমি হলাম হাউজে কাউসারের খালিক, আর নবী গো আপনাকে বানিয়ে দিলাম আমি মালিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সাগির ঠিকাদার সাহেব উনি বলছেন আমার 2000 টাকা থাকলো, নারে তাকবীর, নারে রিসালাত। সাগির ঠিকাদার সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার রেখো না খোদা গো নেকির খাতা আর ফাঁকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, সব যখন পেরেছেন বাবা, আর 9টা বস্তা সিমেন্টের জন্য কাঞ্চুসি করিয়েন না বাবা। এই জন্য আল্লাহর নবী বলে, যার সাক্ষী ও কারি বললা বাইদ মিনান না, যারা দানকারী, যারা সাক্ষী বান্দা আল্লাহর নিকট তারা হবে জান্নাতের কাছাকাছি হবে, জাহান্নাম তাদের থেকে অনেক দূরে হবে। তাই বাবা আল্লাহকে রাজি করতে বেটা আমার নবীও দিয়েছে, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পরে একটা পরীক্ষা করেছে, আর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছে, পাশ করে গেছে। বেরাদারান ইসলাম সামনে কেনা, আমার ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা 2 মিনিটের বলে দিই বাবা। সিমেন্ট লাগবে আর 9 বস্তা। কি বললাম? জিন্নাত, আচ্ছা জিন্নাত 3 বস্তা লেখেন, মারহাবা। জিন্নাত 3 বস্তা, তাহলে 6 বস্তা লাগবে না, আর 6 বস্তা বাস 100 বস্তা হয়ে যাবে বাবা। আল্লাহ আল্লাহ
জহরুল জহরুল সেটা দুইটা জহরুল না একটাই? জহরুল 2 বস্তা, আলহামদুলিল্লাহ। জহরুল 2 বস্তা, 3 বস্তা, সুবহানাল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জহরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। উনি বলে আমার 3 বস্তা। কুচগড়িয়া থেকে বেনামিতে একজনের 500 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন, তার দান তুমি কবুল করো আল্লাহ, আমিন সুম্মা আমিন। হয়ে গেল রে বাবা, আর 3টা বস্তা লাগবে, আর 3টা বস্তা হলে পূর্ণ 100 বস্তা হয়ে যাবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা সব বাবা বকরি চড়াচ্ছে, এদিকে দেখেন বকরি চড়াচ্ছে বাবা। আমার জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ গো, এই যে আপনার ইব্রাহিম নবী, ইনাকে একটু পরীক্ষা করা যাক, আপনাকে কত ভালোবাসে, আপনার নামকে কত ভালোবাসে। 4 বস্তা এনামুল মিস্ত্রি বাপমার নামে 4 বস্তা সিমেন্ট দেবে বাবা। ও গো খোদা দয়াময়, এ দয়া যে করিয়া এনামুলে দানলেন কবল করিয়া। 4 বস্তা উনি দান করেছে বাবা। আগে 1000 টাকা দিল কে আছে এনামুল? আগে 1000 টাকা দিয়ে গেছে, ঠিক নগদ দিয়ে গেছে। আবার বাপ্পার জন্য 4 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে। বাড়লো না কমলো? বাড়লো। ক বস্তা বাড়লো? 1 বস্তা বাড়লো। ঠিক আছে, 1 বস্তা বাড় হয়ে গেল। বেরাদারান ইসলাম সবে রেখেরাও, এই বাবা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে। নজরুল ইসলাম সাহেব তিনি 500 টাকা দান করেছে বাবা। আল্লাহকে নজরুলের দান আল্লাহ তাআলা তবে কবুল করো, আমিন আমিন। আল্লাহ তো আল্লাহ গো, আপনার ইব্রাহিমকে একটু পরীক্ষা করা লাগবে বলে করো। জমশেদ 2 ব্যাগ, ফারহান 4 ব্যাগ, তাহলে 4 দিয়ে 6 রাখে 107 বস্তা হলো। দোয়াটা করো, 2 মিনিটের কথাটা বলে দি। আমার আল্লাহ বলে পারবি না, এই ফেরেশতা আমার জিবরাইল আমার নবীকে পরীক্ষায় ফেল করাতে পারবি না। কিভাবে পরীক্ষা করবে আল্লাহ দেখে নাও, কিভাবে পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম সব বাবা বকরি ভেড়ি ছাগল চড়াচ্ছে, আর ফকিরের বেশে হাজির হলো। তিনি হলো আল্লাহর নূরের ফেরেশতা। এসে বলল আল্লাহর জিকির শুরু করেছে, এসে আল্লাহর জিকির শুরু করেছে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল বকরি চড়া বাদ দিয়া আল্লাহর জিকির শুনতে আরম্ভ করেছে। আল্লাহর নামের ধ্বনি তার বুকে জানে হানা দিয়েছে। আল্লাহর নামের জিকির শুনছে বাবা, শুনতে শুনতে হঠাৎ করে যেন ফেরেশতা জিকির বন্ধ করে দিয়েছে, জিকির করা বন্ধ করে দিয়েছে বাবা। ইব্রাহিম নবী তাকিয়ে বলে কি ব্যাপার ভাই ফকির সাহেব, বন্ধ করে দিলে কেন? আল্লাহর নামের জিকির শুনতে আমি ভালোবাসি, আল্লাহর নামের জিকির চালু করো। আচ্ছা লেখেন নাই, আলহামদুলিল্লাহ। নাজুল শেখ উনি বলছেন আমারও 3টা বস্তা থাকলো পাশে মসজিদ বাবা। আল্লাহ আল্লাহ 110 বস্তা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সকলে দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। ফকির সাহেব বলল ওগো ইব্রাহিম, আবার আসলো মায়ের বোনদের কাছ থেকে 1380 টাকা। আগে এসেছিল 5000 কয় টাকা, এবার আবার 1300 টাকা মায়েরা পাঠিয়েছে। গো খোদা দয়াময়, দয়া যে করিয়া মা বোনদের দানলেন কবল করিয়া। আরো দোয়া করে খোদা মা বোনদের তরে সঙ্গী করে দিও মা ফাতেমার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা মাজলুর শেখ বাবা। আরে বাবা এত নেকা ছিল, 1000 টাকার খোদা নগদ দান দিল। আমার মাজলুর শেখ 1000 টাকা নগদ। আর ওসামা 3 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। আমার ওসামা দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। কত হলো রে? 113। মোহাম্মদ কাজিম শেখ, মারহাবা মারহাবা। উনিও দোয়া করবো কোচে কখন কে জানে হাত তুলে দেয়, ওই জন্য তাড়াতাড়ি 500 টাকা উনিও নগদ টাকা দান করেছে। আল্লাহ গো আমার কাজী মুদরে দাল আল্লাহ তাআলা তুমি কবুল করো, জোরে বলেন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা বাবারা, এবার কি বলছিলাম? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলে এ ফকির বাবা, আল্লাহর নামে জিকির আমি ভালোবাসি। বেনামে আজ সময় এটা বলে বেনামে সুবহানাল্লাহ। এই দেখেন যুবক ছেলে, জ্ঞানী ছেলে, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে। আল্লাহ হেলালকে দেয় নাই, হাফেজ সাহেবকে দেয় নাই, কমিটিকে দেয় নাই, আল্লাহ তোমার ঘরে বিসমিল্লাহ বলে দান করেছে। নামের দরকার নাই, মসজিদের কামের দরকার। ওগো খোদা দয়াময়, এ দয়া যে করিয়া আমার এ বাবু দান কবুল করো। আবে পাক কিবরিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। আমার যুবক ছেলে জিন্দাবাদ, জিন্দাবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। লুৎফুল বিবি, লুৎফুল বিবি বলছে এক বস্তা সিমেন্ট আমি দিব দিয়ে। মিরাজুল শেখ, হ্যাঁ মিনহাজুল শেখ, মেরাজুল শেখ 100 টাকা দিয়েছে আল্লাহ তাআলা। বাচ্চা ছেলে আল্লাহ তাআলা তুমি কবুল করো। এই মুসলমান, কোরআন বলেছে বাবা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বাবা শান্তি কোথাও পাবেন না। বাড়ি যাবেন ভেজাল, রাস্তায় যাবেন ভেজাল, বাজারে যাবে তো ভেজাল। শান্তি যদি পাবে রে বাবা আল্লাহর জিকির করলে শান্তি পাওয়া যায়। বেশক বেশক। হ্যাঁ ফিরে যাবে আবার সুবহানাল্লাহ। এইখানেতে ছিল 500 টাকা দিয়ে প্রমাণ করে দিল। আল্লাহ গো ফিরোজার দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন আমিন। আর বেটা দিছে নাকি? আজিজুল শেখ ইন্তেকাল করে গেছে। হ্যাঁ আমি একটা ভাবছিলাম একটা নয় রে বাবা, আজিজুল শেখ ইন্তেকাল করে গেছে। আয় যোগ্য বাপে যোগ্য ছেলে এখানে এসিয়া 1050 দান দিল মসজিদে লাগিয়া। আর দোয়া করি খোদা দানকারীর তরে সঙ্গে করে দিই আমার শেরে খোদার সাথে। 1050 টাকা বাপের জন্য দান করেছে বাবা, মাশাআল্লাহ। আচ্ছা নতুন আগে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আবার মন মানল না 300 টাকা আবার নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা শাহজাহান শেখ 1 বস্তা সিমেন্ট বাবা। হ্যাঁ আল্লাহ তাআলা তুমি কবুল করে লি। আমি কথাটা বলে দিয়ে একটা দোয়া রাখবো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জিন্দাবাদ। সুবর্ণবেরী মাদ্রাসার কেশিয়ার সাহেব জিন্দাবাদ। একবার নগদ 5000 টাকা দিয়েছে, আবার বলছে 5 বস্তা সিমেন্ট আমি দেবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খবরদার গল্প করবি না। 20 বস্তা হলো, সুবহানাল্লাহ। 120 বস্তা হয়েছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। শুনতে থাকেন বাবা। এবার বলল আল্লাহর জিকির শুনে আমি বকরি চড়া বন্ধ করে দিয়েছি, ভেড়ি চড়া বন্ধ করে দিয়েছি, দুম্বা চড়া বন্ধ করে দিয়েছি। ভাই আল্লাহর নাম শুনে পাগল হইয়া যায়। তাড়াতাড়ি করে আল্লাহর জিকির করো। তো উনি বলল শোনেন বিনা তালে গাড়ি চলে না। শুনে এদিকে দেখেন, বিনা তালে গাড়ি চলে না। আল্লাহর জিকির করব কিন্তু এমনি করব না। হ্যাঁ আমি যেমন হেলাল বলছি কিছু দিন তো দোয়া করব, হ্যাঁ এমনি একটা বলা হয়। তো ওই ফকির বলছে যে আল্লাহর জিকির করব কিন্তু কিছু লাগবে। আচ্ছা কিছু লাগবে বলে, হ্যাঁ টাকা পয়সা তো নাই। আল্লাহ দেখছেন, আর এটা তো ফকির লাই ফেরেশতা এসেছে বলে আমার যে বকরিগুলো আছে এগুলার অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, শুধু আল্লাহর নামটা শোনার মহব্বতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে শুরু হলো, আবার আল্লাহর জিকির চালু হয়ে গেল, আল্লাহর জিকির আবার শুরু হয়ে গেল। আবার এখানে জিকির করি আবার বন্ধ করে দিয়েছে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম তালে তালে তিনিও জিকির করে। আর বলে ভাই কি খবর, বন্ধ করে দিলে কেন? বলে বন্ধ করে দিলাম, তুমি যা দিয়েছো শোধ বোধ হয়ে গেছে, যা দিয়েছো শোধ হয়ে গেছে। বলে এগুলা গোটাই নিয়ে এলাম, গোটাই বকরি গলা দিয়ে দিলাম। তুমি আল্লাহর নাম শোনাও, আল্লাহ তাআলার জিকির শোনাও। বাবা এ আল্লাহ তাআলার জিকির শোনাতে শোনাতে গোটাই বকরি গলা দান করে দিয়েছে। অবশেষে আল্লাহর নূরের ফেরেশতা বলল, ও ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন আপনার বকরি আপনি ফিরিয়ে এলেন। বলে কেন? বলে আপনি আল্লাহকে কত ভালোবাসেন এটারই পরীক্ষা করেছিলাম। আমি ফকির নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু সুবহান, আল্লাহর ফেরেশতা। আমাদের ছাগলের দরকার নাই, বকরির দরকার নাই, এটা আল্লাহর সাথে কথা বলে আপনাকে পরীক্ষা করতে আসলাম। দুনিয়ার মালমাত্তাকে পিছনে করে আপনি যে সব থেকে আল্লাহকে বেশি ভালোবাসে এটারই প্রমাণ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
सल्लो आला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़ियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबा কালোখালী তারিকুল ঠিকাদার উনি এই দুরূদ শরীফ পড়ার কত বরকত দেখে। দুরূদ পড়ার পরে পরে উনি আবার বলেছে আমার 5 বস্তা সিমেন্ট থাকলো। কত হলো? 125 বস্তা সিমেন্ট হলো। 100 করতে 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 বাবা অনেকক্ষণ হয়ে গেল। আবার চাইবো তখন আবার দেবেন। মুয়াজ্জার সামনে নিকেরাম একটু দোয়া করতে আমার মন চাইছে, একটু দোয়া করি। জি দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো ওঠার পরে পরে তোমার বান্দারা কথা বলতে দেয়নি, আল্লাহ শুধু দান আর দান। আল্লাহ 125 বস্তা সিমেন্ট দান করেছে। আমার মায়েরা খেবে খেবে টাকা দিয়েছে, ভাইরা টাকা দিয়েছে। আমাদের মাদ্রাসার কেশিয়া সাহেব তিনিও 5000 টাকা দিয়েছে। আনোয়ার সাহেব 5 ভাগের সিমেন্টও দান করেছে। আমার ঠিকাদার সাহেবেরা 5000 2000 3000 করে তারা দান করেছে। 200 500 1000 করে দান করেছে। 2 ভাগ 5 ভাগ করে 10 ভাগ পর্যন্ত তারা সিমেন্ট দান করেছে। আল্লাহ আড়িমারি থেকে তোমার একজন বান্দা 4000 টাকা দান করেছে মনে হয়। আল্লাহ গো এই মহফিলে যে যা দান করেছে আল্লাহ 5 পাঞ্জাতনে অশিলা করে বলি আল্লাহ সকলের দানগুলা কবল কইরান। আল্লাহ কেউ বলেছে আমার মায়ের জন্য দিলাম, ভাইয়ের জন্য দিলাম, কেউ বলেছে বাপ মার নামে দিলাম, কেউ স্বামীর নামে দিল, ছেলের নামে দিল, পতাপতির নামে দান করলো। আয় আল্লাহ এক কথা যে যার নামে দান করেছি তোমার হাবিবের ওসিলা, যে নবীর ওসিলা করে বাবা আদম পয়গম্বর 350 বছর ধরে কাঁদছিল, যে জায়গাখানে কাঁদছিল চোখে দেখে আসলাম গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তুমি দোয়া কেন কবুল করছিলে না মাওলা? হঠাৎ করে যখন আরো সে তোমার নামের পাঁজরের নাম আমার নবী মুস্তাফার নাম দেখলো, ওসিলাতে বেহাক্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর ওসিলা করে দোয়া করেছে আল্লাহ। তবে তখনই তার দোয়া কেন কবুল ও মঞ্জুর করে নিয়েছিলে আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ সেই নবীর ওসিলা করে বলি যে নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ গো যে নবীর ওসিলায় 18000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ, সেই নবীর ওসিলা করে বলি আমরা যারা মহফিলে দান করেছি বা করি নাই সকলকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।